আজকে আমরা দেখব চ্যাপ্টার 7 অসীম ধারা। তো অসীম ধারা হলো হচ্ছে এমন এক ধরনের ধারা যে ধারার কোনো শেষ নেই। তো আমরা জানি যে ধারা হলো হচ্ছে দুই প্রকারের, একটা হলো হচ্ছে সমান্তর ধারা, আর একটা হলো হচ্ছে গুণোত্তর ধারা। হায়ার ম্যাথে শুধুমাত্র আমাদের গুণোত্তর ধারা নিয়ে কাজ। তো গুণোত্তর ধারা কি? গুণোত্তর ধারা হলো সেই সকল ধারা যেগুলো হলো হচ্ছে আমরা গুণ করে করে আগাইতে পারি। যেমন এখানে দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি 1 থেকে 3 ভাগ করলে কত হয় 3, 9 থেকে 3 ভাগ করলে কত হয় 3, 27 থেকে 9 ভাগ করলে কত হয় 3। তাহলে এই যে সব জায়গায় আমরা সেম পরিমাণ হলো হচ্ছে ভাগফল পাচ্ছি, ঠিক আছে? তাই এটা একটা গুণোত্তর ধারা। ওকে, এখন এই গুণোত্তর ধারার প্রথম সূত্র হলো হচ্ছে n তম পদ। যে আমি n তম পদ নির্ণয় করতে চাই, যেখানে আমার এই যে এটা হলো হচ্ছে আমার প্রথম পদ, আর এই যে প্রত্যেকটা 3 যে বের হয়েছে একই জিনিস, এটাকে বলা হয় সাধারণ অনুপাত, যেটাকে আর দিয়ে প্রকাশ করে, আর এখানে প্রথম পদকে এ দিয়ে প্রকাশ করে। তো n তম পদের ফর্মুলা হলো হচ্ছে ar⁻n-1। আরেকটা ফর্মুলা আছে, সেটা হলো হচ্ছে n সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা। n সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা। তো সমষ্টি হলো হচ্ছে a r⁻n-1 ডিভাইডেড বাই r-1 যখন r এর মান 1 এর থেকে বড়। আবার যখন হলো হচ্ছে a 1 মাইনাস r⁻n ডিভাইডেড বাই 1 মাইনাস r যখন আমার r এর মান 1 এর থেকে ছোট। এখানে ধারাটার n তম পদ বলতে যে এই যে 4 নাম্বার পদ, এটার মান কত হবে সেটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করব। আর দ্বিতীয়ত হলো হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। দ্যাট মিনস এইখানে যে কটা পদ আছে, ধরো আমি বললাম যে 4টি পদের যোগফল বের করো, তখন আমরা 4টি পদের যোগফল এই ফর্মুলা দিয়ে বের করব। ওকে, তো এই চ্যাপ্টারে জাস্ট হলো হচ্ছে এই দুইটা ফর্মুলাই আছে।